বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে হত্যা করা হয় বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় আবুল বাশারকে হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও 4 জনকে গ্রেফতারের কথা জানান ডিবি প্রধান। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় একজনকে মারধরের জেরে দ্বন্দ্ব তৈরি হয়। তা মেটাতে গত বুধবার রাতে নবোদয় কাঁচা বাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সেই সালিশ শেষে সাদ্দাম ও তার সমর্থকরা নীরব ও তার বড় ভাই রিপনের উপর হামলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আদাবর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে বলে জানান গোয়েন্দা প্রধান। হামলায় আহত সাদ্দামের চিকিৎসা চলছে। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে এবং সেই ছুরিটা তার দেখানো মতো আমরা সেই ছুরিটা উদ্ধার করেছি।